সো আসসালামু আলাইকুম। এই ভিডিওটাতে আমি আর কি সিস্টেমেটিক রিভিউ, মেটা অ্যানালাইসিস এটা নিয়ে আর কি বেসিক ওভারভিউ দেওয়ার ট্রাই করব, যে যারা একবার বেসিক থেকে বা একবার রিসার্চ জিরো সেখান থেকে আর কি বুঝতে পারে এরকম একটা কন্ডিশন থেকে। তো সিস্টেমেটিক রিভিউ, মেটা অ্যানালাইসিস বা এটা হলো যে আমরা যদি লেভেল অফ এভিডেন্স বা যেটা বলে যে রিসার্চ পিরামিড, তো রিসার্চ পিরামিড যদি দেখি তো এটা হলো একবার নিচে যেটা সেটা হলো একবার লোয়েস্ট লেভেল অফ এভিডেন্স, আর যত উপরে যাবে তার এভিডেন্স তত স্ট্রেংথ তত বেশি। তো এবার নিচ থেকে দেখলে যে এক্সপার্ট ওপিনিয়ন, যেরকম কোনো একজন এক্সপার্ট বা কোনো একজন নিউরোলজিস্ট বা কার্ডিওলজিস্ট তার ওপিনিয়ন, তো এটা হলো যে একবারে লোয়েস্ট লেভেল অফ এভিডেন্স, যাতে ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন যেটা। কিন্তু গাইডলাইনের ক্ষেত্রে আবার একটা কম্বাইন্ড ওপিনিয়ন, তো সেটা হলো আরেকটু এভিডেন্স আরেকটু উপর। তারপর যেরকম ইন ভিট্রো রিসার্চ, অ্যানিমাল স্টাডি, এইগুলো আরেকটু উপর। তারপর হচ্ছে কেস রিপোর্ট, কেস সিরিজ। তারপর এভাবে আমরা যদি দেখি যে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হলো যে জাস্ট সিস্টেমেটিক রিভিউ আর মেটা অ্যানালাইসিসের জাস্ট একটু নিচে। তো র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল সেগুলো তো খুবই পাওয়ারফুল, বা লেভেল অফ এভিডেন্স অনেক বেশি, স্ট্রেংথ অনেক বেশি। আর আমরা যদি অনেকগুলো র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বা অনেকগুলো আমরা স্টাডি একসাথে মিলে যদি আমরা কোনো রিপোর্ট করি, সেটা হলো যে এটার এভিডেন্স তার আরও বেশি, যেরকম এভাবে গাইডলাইনগুলো তৈরি করা হয়। আমরা যদি দেখি সিস্টেমেটিক রিভিউ ব্যাপারটা, তো সিস্টেমেটিক রিভিউ ব্যাপারটা এরকম যে আমরা যদি অনেকগুলো র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হয়েছে, জাস্ট আমরা একটা এক্সাম্পল দিয়ে আমি জাস্ট একটা এক্সাম্পলে, যেরকম কোনো একটা ড্রাগ, বিশেষ করে যদি আমরা দেখি যে ডোপামিন অ্যাগনিস্ট, যেটা জাস্ট ডোপামিন অ্যাগনিস্ট ইন পার্কিনসন ডিজিজ, এরকম একটা কন্ডিশন আমি চিন্তা করি। এবার যদি চিন্তা করি যে মানে সেফটি অ্যান্ড এফিকেসি অফ ডোপামিন অ্যাগনিস্টস ইন পার্কিনসন ডিজিজে ডোপামিন অ্যাগনিস্ট ড্রাগগুলোর কীরকম সেফটি অ্যান্ড এফিকেসি, তো এগুলো যদি কোনো আরসিটি হয়, তো ইন্ডিভিজুয়াল আরসিটিগুলো হলো যে জাস্ট একটা আরসিটি, কিন্তু অনেকগুলো আরসিটি যদি হয়, তারপর আমরা যদি ইচ্ছা করি যে আমরা এই আরসিটিগুলো নিয়ে কম্বাইন করে একটা আমরা রিভিউ করবো, যে এই রিভিউটার মধ্যে আমরা দেখবো যে আসলে বিভিন্ন ট্রায়ালে দেখা যায় যে বিভিন্ন রকম কথা বলে, যেরকম অনেকগুলোতে বলে যে এটা আসলে ইফেক্টিভ, এবং আবার যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে বুঝে তারা আর কি জানে যে ট্রায়ালের সাথে কনফিডেন্স ইন্টারভাল, পি ভ্যালু এগুলো রিপোর্ট করা হয়। তো অনেকগুলো ট্রায়ালে দেখা যায় যে এটা খুবই ইফেক্টিভ এবং সাথে পি ভ্যালুটাও সিগনিফিকেন্ট, মানে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। আর অনেক ক্ষেত্রে দেখা যায় না, খুব একটা ইফেক্টিভ না এরকম। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে কনফিডেন্স ইন্টারভালটা অনেক ওয়াইড। তো এরকম কিছু বলে যে তখন আর কি একটা খুবই কনফিউজিং ব্যাপার হয়ে যায়। 5টা যদি আরসিটি হয় এবং 5টা যদি 5 ধরনের কথা বলে, তখন এটা আসলেই কনফিউজিং যে আসলে আমরা কোনটা নিব, এরকম একটা ব্যাপার থাকে। তো এই ধরনের যদি, এবং দেখা যায় বিভিন্ন আরসিটি বিভিন্ন কন্ডিশনে হয়, বিভিন্ন এখানে যেটা বলে যে এগুলোর মধ্যে হেটারোজেনিসিটি থাকে, মানে বিভিন্ন ধরনের এখানে হেটারোজেনিসিটি ঢুকে যায় এবং বায়াস থাকে। তো এই জন্য দেখা যায় যে প্রতিটা এভিডেন্স ডিফারেন্ট হয়। এবং আমরা ইচ্ছা করি যদি আমরা এরকম ট্রায়ালগুলো নিয়ে একটা কম্বাইন রেজাল্ট করব বা আমরা রিভিউ করব। তো এখানে রিভিউ বিভিন্ন ধরনের আছে, সিস্টেমেটিক রিভিউ আছে, লিটারেচার রিভিউ আছে, ন্যারেটিভ রিভিউ আছে। ন্যারেটিভ রিভিউটা হলো এরকম যে যিনি অথর তার ইচ্ছা অনুসারে বা তার চয়েস অনুসারে সে কিছু ট্রায়াল সিলেক্ট করবে, যেরকম সে 4-5টা ট্রায়াল সিলেক্ট করতে পারে, করার পর সে এগুলো নিয়ে কম্বাইন করে তো সে একটা রিভিউ করবে, এবং এটা হলো যে এটাকে বলা হয় ন্যারেটিভ রিভিউ। তো ন্যারেটিভ রিভিউটা হলো এরকম যে সে তার পার্সোনালি যে ট্রায়ালগুলো নেওয়ার ইচ্ছা সেটা নেওয়ার পর সে একটা রিপোর্ট করবে, একটা আর্টিকেল পাবলিশ করবে। তো ন্যারেটিভ রিভিউতে দেখা যায় বিভিন্ন ধরনের বায়াস চলে আসে, এখানে সিলেকশন বায়াস, পাবলিকেশন বায়াস, সব ধরনের বায়াস চলে আসে। আবার সিস্টেমেটিক রিভিউটা হলো যে এরকম একটা প্রসেস, এখানে আমরা শুরু থেকে একটা ক্রাইটেরিয়া সিলেক্ট করবো, যে আমরা ইনক্লুশন ক্রাইটেরিয়া, এক্সক্লুশন ক্রাইটেরিয়া শুরু থেকে সিলেক্ট করবো, এবং এটা স্ট্রিক্টলি আমরা ফলো করবো। যেরকম ইনক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে অবশ্যই থাকবে যে পার্কিনসন ডিজিজের পেশেন্ট হবে, মানে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া আমরা একটা এভাবে সিলেক্ট করি যে PICO এরকম একটা টার্ম ইউজ করেছে। পি হলো পপুলেশন, মানে পপুলেশনটা হবে, যদি আমরা এইটার ক্ষেত্রে বলি যে পার্কিনসন ডিজিজ, পার্কিনসন ডিজিজের পপুলেশন হয়, যত ধরনের
ট্রায়াল হয়েছে পার্কিনসন ডিজিজ নিয়ে, এবং ইন্টারভেনশন গ্রুপে থাকবে যে ডোপামিন অ্যাগনিস্ট। ডোপামিন অ্যাগনিস্টের মধ্যে আমরা ওগুলো নিতে পারি, যেরকম যে কোনো জাস্ট একটা ড্রাগ নিলাম, যে ব্রমোক্রিপ্টিন কথাই আমি যদি চিন্তা করি, যদিও এখন এটা খুব বেশি ইউজ হয় না, তো ব্রমোক্রিপ্টিনের কথাই যে আমরা যদি দেখি যে সেফটিন ইফিক্যাসি অফ ব্রমোক্রিপ্টিন পার্কিনসন ডিজিজ, তো এরকমভাবে ইন্টারভেনশনে তার কম্প্যারিজন আমরা প্লাসিবো থাকবে, যেরকম আরসিটিতে ইউজুয়ালি প্লাসিবো থাকে। আর আউটকাম আমরা মেজার করবো যে তাদের দেখা যাবে যে লেভেল অফ ট্রেমার বা তাদের এখানে আউটকামটা প্রিডিফাইন্ড আউটকাম থাকবে, বিভিন্ন ট্রায়াল ক্ষেত্রে আউটকাম ডিফারেন্ট থাকে। এখন যেটা হলো যে আউটকামটা ইউজুয়ালি যেটা যে অবজেক্টিভ আউটকাম থাকে, সাবজেক্টিভ বা মেজার করা যায় না এরকম না। যেরকম হার্ট ফেলিওর ক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট আউটকাম হলো যে হসপিটালাইজেশন রেট, অ্যান্টিপ্রো বিএমপি লেভেল, ইজেকশন ফ্র্যাকশন, এরকম যেটা হলো যে অবশ্যই মেজার করা যায় এরকম। তো আমরা এভাবে আর কি কম্পেয়ার করে দেখা যায় আমরা এই যেটা হলো যে প্রি সিলেক্টেড ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আমরা সেট করবো। সেট করার পর আমরা যতগুলো আরসিটি পাবলিশ হয়েছে, আমরা ইউজুয়ালি দেখা যায় যে সিস্টেমেটিক রিভিউ অন্যগুলো নিয়েও করা যায়, কেস কন্ট্রোল স্টাডি, কোহর্ট স্টাডি, এটা নিয়েও করা যায়। কিন্তু আমি যদি ম্যাটারাইজ করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে আরসিটিগুলাই মানে ইউজুয়ালি নেওয়া হয় ম্যাটারাইসে। কারণ আবার যদি দেখা যায় অন্য স্টাডিগুলোও নেওয়া হয় কোহর্ট স্টাডি, তখন আবার দেখা যায় ওখানে হ্যাটারোজেনেসিটি চলে আসে। ম্যাটারাইসের যদি মাথায় রেখে কাজ করি তাহলে আরসিটিগুলো ইউজুয়ালি নেওয়া হয়। আমরা যদি আরসিটি নিই তাহলে আমরা সিস্টেমেটিক রিভিউ করার ক্ষেত্রে আমরা এভাবে করবো যে যতগুলো আরসিটি পাবলিশ হয়েছে এই পর্যন্ত ডোপামিন অ্যাগনিস্ট নিয়ে পার্কিনসন ডিজিজের সবগুলো আমরা নিব। এখানে এরকম না যে অনেক ট্রায়ালে দেখা যাবে যে ডোপামিন অ্যাগনিস্ট আসলে অনেক ভালো কাজ করে, আর এবং এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, পি ভ্যালু খুব ভালো, আর অনেকগুলোতে দেখা যায় যে খুব কাজ করে না। কিন্তু আমরা এটাই নিব যে আমরা পজিটিভ নেগেটিভ সব ধরনের আউটকাম আমরা ইনক্লুড করে তারপর আমরা নিব। তো এটা হলো যে এরকম সিস্টেমেটিক রিভিউ, মানে এখানে কোনো ধরনের বায়াস বা এটা থাকে না। আর নেগেটিভ রিভিউতে দেখা যায় যে এটা পার্সোনাল চয়েসের উপর দেখা যাবে, সে তার যদি মনে হয় যে আমি এটা নিয়ে একটা পজিটিভ আউটকামের জন্য আমি কাজ করবো, তাহলে দেখা যাবে জাস্ট পজিটিভ ট্রায়ালগুলো সেগুলোই নিবে, নেগেটিভ ট্রায়ালগুলো না নিলেও মানে না নিয়েই কাজ করতে পারে, এরকম একটা ফ্লেক্সিবিলিটি আছে। এটা ফ্লেক্সিবল যে নেগেটিভ রিভিউ টার্মটা এরকম, এটা অথর চয়েসের উপর। আর সিস্টেমেটিক রিভিউ সব নিতে হবে, মানে এটা ক্রাইটেরিয়া অনুসারে আমরা তো রেজাল্ট দেখে আমরা তার সিলেক্ট করতেছি যে এটা পার্কিনসন ডিজিজে দেওয়া হচ্ছে কিনা, পেশেন্ট পার্কিনসন ডিজিজের পেশেন্ট কিনা, ডোপামিন অ্যাগনিস্ট ইন্টারভেনশন গ্রুপে আছে কিনা, এবং আরসিটি কিনা, এরকম এইগুলো নিয়ে আমরা কাজ করবো। তো এটা হলো যে সিস্টেমেটিক রিভিউ, এই প্রসেসটা মানে এইভাবে যে আমরা ফিল্টারিং করি যতগুলো, যেরকম পার্কিনসন ডিজিজ অনেকগুলো ট্রায়াল পাবলিশ আছে, এটা ডোপামিন অ্যাগনিস্ট হতে পারে, লেবোডোপা নিয়ে হতে পারে, তারপর আরও যে ড্রাগগুলো আছে যেরকম সেলেজিন, রাসাজিলিন বা সিইউএমটি ইনহিবিটর, এরকম বিভিন্ন। কিন্তু আমরা জাস্ট হলো এখানে ব্রমোক্রিপ্টিন ইন পার্কিনসন ডিজিজ এরকম আরসিটিগুলো ইনক্লুড করব। তো মনে করলাম যে আমরা এভাবে কাজ করে আলটিমেটলি 10টা আরসিটি পেলাম, যেগুলো হলো এই ব্রমোক্রিপ্টিন ইন পার্কিনসন ডিজিজ এইরকম আরসিটি হয়েছে। তো এই আরসিটিগুলোকে আমরা এখন দুইটা কাজ করতে পারি। একটা করতে পারি যে এটা আমরা সিস্টেমেটিক রিভিউ হলো, এটাকে আমরা পাবলিশ করে দিতে পারি। সিস্টেমেটিক রিভিউটাকে দেখা যায় এটা সিস্টেমেটিক রিভিউ হিসেবে পাবলিশ করা যায়। এখানে দেখা যায় এটা হলো যে কোয়ান্টিটেটিভ সিনথেসিস হয় না, এটা হলো কোয়ালিটেটিভ সিনথেসিস ডাটাটা। জাস্ট হলো এখানে আমরা দেখবো যে এতগুলো আমরা রেজাল্টটা করা যে এতগুলো 10টা ট্রায়ালের মধ্যে 3টা ট্রায়াল বলেছে যে আসলে কাজ করে, 2টা ট্রায়াল বলেছে খুব বেশি কাজ করে না, আর 5টা ট্রায়াল মানে নিউট্রাল বা সিগনিফিকেন্ট কিছু না, এরকম করে রিভিউ করতে পারে। তো এটা হচ্ছে সিস্টেমেটিক রিভিউ। আর আরেকটা হয় যে আমরা এটাকে আর ওয়ান স্টেপ ফার্দার আমরা নিতে পারি, ওয়ান স্টেপ ফার্দার নিয়ে আমরা ম্যাটারাইসিস করতে পারি যে এই 10টা আরসিটি হলো, এই 10টা আরসিটিকে আমরা সফটওয়্যারে ডাটাগুলো আমরা ইনপুট দেবো, তারপর দেখা যাবে যে স্ট্যাটিস্টিক্যালি কি কতটুকু ভ্যালিড কিনা। এটা হলো যে আমরা এটা হলো কোয়ান্টিটেটিভ সিনথেসিস বলা হয় এটাকে। ম্যাটারাইসিসটা হলো যে এটা আমরা ডাটা নিয়ে এই সবগুলো ডাটা আমরা সফটওয়্যার ইনপুট দেওয়ার পর এগুলো আমরা বলে যে ফরেস্ট প্লট জেনারেট করবো, করলে আমরা দেখা যাবো যে এটা একটা আউটকাম পাবে, তারপর আমরা এটা ফার্স্ট প্লটটা দেখে আমরা বুঝতে পারবো। যেরকম যদি আমি এতটুকু যদি আমি বোঝাতে পারি যে সিস্টেমেটিক রিভিউ প্রসেসটা হলো এভাবে যে আমরা
শুরু থেকে প্রি ডিফাইন্ড সিলেকশন ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা স্টাডিগুলো ইনক্লুড করব। এখানে কারো কোনো পার্সোনাল জাজমেন্ট বা কোনো কিছুর মানে স্কোপ নাই, জাস্ট এখানে সিলেকশন ক্রাইটেরিয়া, এবং দেখা যায় যে সিলেকশন ক্রাইটেরিয়া মানে এখানে যে কেউ সিলেক্ট করুক, এই সিলেকশন ক্রাইটেরিয়ার মাধ্যমে যে কেউ স্টাডিগুলো সিলেক্ট করলে, বাংলাদেশ থেকে বসে করলো যেরকম হবে, আমেরিকা থেকে বসে করলো একই রকম। মানে ব্যাপারটা হলো যে বাংলাদেশ থেকে বসেও যদি সে এই ক্রাইটেরিয়া অনুসারে পাবমেড সার্চ করে, সে দেখা যাবে যে 5টাই আরসিটি পাবে। এবং সে যদি ইউএসএ থেকে বসে এবং একজন এক্সপার্ট রিসার্চার সেও যদি করে, সেও এরকম 5টা আরসিটি পাবে। মানে ব্যাপারটা এরকম একটা আর কি আমাদের আইডিয়া, বা আমরা এরকম একটা প্রিজাম্পশন নিয়ে কাজ করে সিস্টেমেটিক রিভিউ প্রসেসটা। আর সিস্টেমেটিক রিভিউর পর যেটা বললাম যে এরকম আমরা যদি চিন্তা করি যে এরকম 5টা বা 10টা আমরা আরসিটি পেলাম, এগুলো আমরা সফটওয়্যারে ইনক্লুড করার পর আমরা হলো এখন মেটা অ্যানালিসিস করবো। মেটা অ্যানালিসিস ব্যাপারটাই হলো যে আমরা মাল্টিপল ট্রায়ালকে কম্বাইন করে একটা ডেটা জেনারেট করব, যেটা হলো যে পুলড ইফেক্ট পাওয়া যায়। পুলড বলা যায় পোল্ড অড রেশিও, পোল্ড রিস্ক রেশিও, এরকম আমরা জেনারেট করবো। যেরকম আমি নেক্সট যেটা দেখা যাচ্ছে, আমার নেক্সট আমি এরকম আগে কিছু মেটা অ্যানালিসিস করেছি। তো এটার মধ্যে যেরকম একটা হলো যে এটা হলো পিসিআই, প্রাইমারি পিসিআইয়ের ক্ষেত্রে একটা টেকনিক্যাল আছে যে প্রাইমারি পিসিআইয়ের ক্ষেত্রে ইমেজিং টেকনিকের মধ্যে একটা হলো যে আইবাস, ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড, এটা ইউজ করা হয়। তো এই আমরা সিস্টেমেটিক রিভিউ করেছি, রিভিউ করার পর আমরা হলো যে এখানে প্রায় 9টা আর্টিকেল আমরা পেয়েছি। এই 9টা আর্টিকেলে 9টা আরসিটিতে আমরা হলো এখন দেখবো যে আইবাস দিয়ে যদি আমরা পিসিআই করি তাহলে ভালো না, নন আইবাস মানে আইবাস ছাড়া যদি আমরা পিসিআই করি তাহলে এটা আউটকাম ভালো। তো এখানে আউটকাম মেজারটা আমাদের ছিল যে টার্গেট লেশন রিভাস্কুলার, টিএলআর, টার্গেট লেশন রিভাস্কুলাইজেশন, এটা একটা টার্ম। এটা হলো যে আমরা যে লেশনটাকে আমরা রিভাস্কুলাইজ করবো, সে লেশনটা রিভাস্কুলাইজেশন আউটকাম কীরকম, বা ওটা ইফেক্টিভনেস, আইবাসের ইফেক্টিভনেস কীরকম, টার্গেট লেশন রিভাস্কুলাইজেশন। তো এখানে আমরা যেটা হলো আমরা এই প্রতিটা স্টাডি থেকে ডাটাগুলো এখানে ইনক্লুড দিয়েছি। ইনপুট দেওয়ার পর এইভাবে যে ফার্স্ট প্লটটা জেনারেট হয়েছে, এটা হলো যে ফার্স্ট প্লট। এখানে যদি আমরা দেখি যে এখানে কনফিডেন্স ইন্টারভালটা হলো যে খুব বেশি ওয়াইড, মানে কনফিডেন্স ইন্টারভাল ওয়াইড মানে হলো যে তার পি ভ্যালু বেশি হবে, এবং মানে এটা স্ট্রেংথ খুবই কম ছিল। মানে এখানে বলতেছে যে তাহলে এই স্টাডিটার প্রথম আরসিটি যেটা এখানে বলতেছে আইবাস কাজ করে, কিন্তু এটার এখানে একটা ব্যাপার হচ্ছে এখানে যে ওয়ান যে লাইনটা দেওয়া আছে এটা যদি টাচ করে তার মানে হলো যে তার এটা স্ট্যাটিস্টিক্যালি খুব বেশি সিগনিফিক্যান্ট না। যদি এটা টাচ না করে তাহলে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। আর নেক্সট এটা যদি দেখি, এটা হলো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট এই ট্রায়ালটার, কারণ এখানে কনফিডেন্স ইন্টারভাল যেটা এটা ওয়ানকে টাচ করে নেই। আর এখানে ফেভার্স আইবাস, মানে আইবাস দিলে তার টার্গেট লেশন রিভাস্কুলাইজেশনের করার কম করতে হবে, টার্গেট লেশন মানে পুনরায় রিভাস্কুলাইজেশন করা এটা কম করতে হবে, মানে এটা রিস্ক রেশিও লেস দেন 1। তো এক্ষেত্রে এটাও লেস দেন 1, কিন্তু এটা স্ট্যাটিস্টিক্যালি খুব বেশি সিগনিফিক্যান্ট না, কারণ এটা পি ভ্যালু 0.05 থেকে বেশি হবে, কারণ হলো এখানে কনফিডেন্স ইন্টারভাল 1 টাচ করেছে। কিন্তু নেক্সট এটা খুবই সিগনিফিক্যান্ট, এটা 1কে টাচ করে না, তো এটা একটা ভালো স্টাডি। 2 নাম্বারটা, 3 নাম্বারটা কনফিডেন্সটা আরও বেশি, তার মানে হলো যে এটাই খুব বেশি স্ট্রেংথ না, কিন্তু সবগুলো এরকম বলতেছে যে কাজ করে, মানে আইবাস দিয়ে করলে এটা ফেভার্স আইবাস, মানে লেফট সাইডে তো মানে হলো যে আইবাস দিয়ে আমরা যদি পিসিআই করি তাহলে ভালো, মানে ফেভার্স আইবাস এরকম। তারপর এবার চলতে গিয়ে আরেকটা স্টাইলে দেখা যাচ্ছে যে এখানে এটা বলতেছে না নন আইবাস দিয়ে করলে ভালো। মানে এগুলো কিন্তু একটু দেখা যাবে যে আমরা যদি এরকমভাবে না করতাম, আমরা যদি এই সফটওয়্যার ইনক্লুড না দিতাম আমরা, তাহলে কিন্তু একটা কনফিউজিং ব্যাপার হয়ে যেত। অনেকগুলো বলতেছে ভালো, অনেকগুলো বলতেছে ভালো না, আবার নেক্সট এটা আবার বলতেছে কনফিডেন্স ইন্টারভালও বেশি, মানে কনফিডেন্স ইন্টারভাল 1কে টাচ করে না, এবং এটা পি ভ্যালু কম, এবং এটা হলো যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হবে, এবং এটা বলতেছে ফেভার্স আইবাস। আবার এখানে যাচ্ছে নিউট্রাল, এই ট্রায়ালটা আবার দেখা যাচ্ছে নিউট্রাল। আবার নেক্সট এই ট্রায়ালটা কনফিডেন্স ইন্টারভাল 1কে টাচ করে নেই, মানে এটা সিগনিফিকেন্ট।
আলটিমেটলি আমাদের আউটকাম হলো যে এই ডায়মন্ড শেপ যেটা, এটা হচ্ছে আমাদের আউটকাম এবং ফার্স্ট প্লটে, এবং এখানে দেখা যাচ্ছে রিস্ক রেশিও 0.7, মানে হলো যে এটা যদি আমরা আইবাস দিয়ে পিসিআই করি তাহলে এটার টার্গেট লেশন রিভাস্কুলেশন রেট হলো যে 30% কম। তার মানে এবং এটার আমরা যদি পি ভ্যালুটা দেখি, পি ভ্যালু হলো 0.03, পি ভ্যালু যদি লেস দেন 0.05 হয় তাহলে এটা সিগনিফিকেন্ট, তার মানে এটা সিগনিফিকেন্ট। এবং কনফিডেন্স ইন্টারভাল যদি দেখি এটা 1কে টাচ করে নেয়, মানে 1কে টাচ করে আমরা কীভাবে বুঝলাম যে এখানে এইটা হলো কনফিডেন্স 0.56 থেকে 0.89, 0.89 হলো যে এখানে কনফিডেন্স ইন্টারভাল আপার লিমিট। এজন্য যদি 1 হতো তাহলে কিন্তু এটা কনফিডেন্স ইন্টারভাল এটাকে টাচ করতে, যেরকম আমরা যে ট্রায়ালগুলো এখানে টাচ করেছে এই 1 কনফিডেন্স ইন্টারভাল, এখানে যদি দেখি এটা যেরকম কনফিডেন্স 6.62, এটা 0.79, মানে আর টাচ করে না, এই জন্য এটা এই পাশে থেমে গেছে। তো এরকম তো আলটিমেটলি যেটা হলো যে আমরা মেটা অ্যানালাইসিসের মাধ্যমে এখন আমরা মানে আসলে আমরা সিদ্ধান্ত নিতে পারি, এবং এটা হলো যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট একটা ডিসিশন, যেটা হলো যে কোনো জায়গায় ভ্যালিড, যে আইবাস দিয়ে পিসিআই করলে এখানে একটা টিএলআর রিস্ক রেশিও এভাবে রিপোর্ট করা হয় যে 0.70, এবং এটার কনফিডেন্স ইন্টারভাল সিআই 95% কনফিডেন্স ইন্টারভাল সেটা হলো যে 0.56 থেকে, এটা পি ভ্যালু এরকম। তো এটা হলো যে আমরা মেটা অ্যানালাইসিস করলাম। তো ফার্স্টে আমরা সিস্টেমেটিক রিভিউ করলাম, এখন আমরা সিস্টেমেটিক রিভিউ থেকে যে আর্টিকেলগুলো পেয়েছিলাম, এখানে এটার মধ্যে আমি 9টা আরসিটি পেয়েছিলাম, এটা আমি করেছি। তো এখানে 9টা আরসিটি থেকে আমরা ডাটাগুলো এখানে দেওয়ার পর তারপর হলো এখানে ফার্স্ট প্লট জেনারেট হয়েছে, এবং প্রতিটা আউটকামের জন্য দেখা যায় যে আমরা আরও কিছু আউটকাম জেনারেট করি, যে এমএসই মেজর অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্ট, তারপর মানে হলো যে এমআই, যে রিকারেন্ট এমআই এরকম আছে, তারপর হলো যে অল কজ মর্টালিটি, এরকম কিছু আউটকাম আছে। প্রতিটা দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট 5-6টা আমরা আউটকাম মেজার করি, এর মধ্যে কিছু থাকে প্রাইমারি আউটকাম, কিছু সেকেন্ডারি আউটকাম। এগুলো করার মাধ্যমে আমরা হলো ফার্স্ট প্লট জেনারেট করি, এটা হলো যে মেটা অ্যানালাইসিস। তাহলে এটা হলো যে মেটা অ্যানালাইসিসের আইডিয়াটা। আর মেটা অ্যানালাইসিস তাহলে ইউজফুলনেসটা হলো যে অনেক বিভিন্ন দেখা যায় যে বিভিন্ন ড্রাগে বিভিন্ন ট্রায়াল চলতেছে, তারপর এগুলো রিপোর্ট আসে। তো যেরকম 4-5টা ট্রায়ালের মধ্যে যদি বলে, এখন যেটা হলো যে স্ট্যাটিস্টিক্স কোনো এখানে যেটা হলো আমরা বলি যে স্ট্যাটিস্টিক্সে এটা হলো যে খুবই স্ট্যাটিস্টিক্যালি হতে হবে। এখানে কারো কোনো অপিনিয়ন যে আমরা যেরকম বললো যে 2জন বললো একটা কাজ করে, 2টা ট্রায়ালে বললো কাজ করে, আবার 3টা ট্রায়ালে কাজ করে না, তাহলে আমরা বলতে পারবো না যে আসলে কাজ করে না। ব্যাপারটা কিন্তু এরকম না। এটা যেটা বলো যে স্ট্যাটিস্টিক ডাজন্ট ফলো এনি ডেমোক্রেসি, এটা ডেমোক্রেটিক ব্যাপার কিছু না। এখানে হলো যে আমরা দেখতে পাবো যে এই 3টা ট্রায়াল যেটা বলেছে কাজ করে না, এগুলো স্ট্রেংথ কীরকম, এই ট্রায়ালগুলোকে আসলে পাওয়ারফুল ট্রায়াল ছিল কিনা, এগুলোর পপুলেশন কীরকম, পপুলেশন বা স্যাম্পল সাইজ কীরকম ছিল। এখানে দেখা যায় যে স্যাম্পল সাইজ বেশি হলে এটা স্ট্রেংথ বেশি হবে, ওয়েট যেরকম এখানে আমরা দেখতে এসেছি এই ট্রায়ালগুলো বড় ট্রায়াল, এটার ওয়েট 23%, মানে এটা খুবই বড় ট্রায়াল, এবং এটাও একটা বড় ট্রায়াল যে 21.5%, মানে হচ্ছে এগুলো পপুলেশন বা স্যাম্পল সাইজ বেশি ছিল, এবং এটা ইফেক্টগুলো দেখা যাবে যে কনফিডেন্স ইন্টারভাল এগুলো খুব ভালো ছিল, এবং পি ভ্যালু কম ছিল, এরকম একটা ব্যাপার। তো আমরা স্ট্যাটিস্টিক্যালি আমরা এটা প্রমাণ করতে হবে যে এরকম এটা আসলে কাজ করে কি না। যেটা হলো যতগুলো ট্রায়াল আসতেছে দেখা যায় বিভিন্ন ট্রায়ালের মাল্টিপল ট্রায়াল আসে, এবং অনেকগুলো ট্রায়ালের রিপোর্ট দেখা যায় এগুলো অ্যাম্বিগুয়াস রিপোর্ট আসে, আবার অনেকগুলোতে হেটারোজেনাস রিপোর্ট আসে, সবগুলো আমরা মিলে আমরা তারপর দেখা যাবে যে এভাবে আমরা সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস করবো। তো এই পর্যন্ত হলো যে সিস্টেমেটিক রিভিউ মেটা অ্যানালাইসিস। নেক্সট আরেকটা ব্যাপার আছে যে এই নর্মাল মেটা অ্যানালাইসিস বা ফার্স্ট পোলটা আমরা যে কাজটা করতে পারি যে জাস্ট এ ভার্সেস বি, মানে একটা ড্রাগ নিয়ে আমরা কাজ করতে পারি বা 2টা ড্রাগ নিয়ে কাজ করতে পারি, যেরকম যেটা বললাম যে লেবোডোপা ভার্সেস প্লাসেবো, বা লেবোডোপা ভার্সেস আরেকটা আমরা ড্রাগ জেনারেট করতে পারি, বা যেরকম সেলাজিনিন ভার্সেস রাসাজিলিন, এরকম আমরা কম ইউজ করতে পারি এই মেটা অ্যানালাইসিসের মধ্যে। কিন্তু যদি আমরা মাল্টিপল ড্রাগ আমরা যদি কম্পেয়ার করতে চাই, কোনো একটা ড্রাগ যদি আমরা কম্পেয়ার করতে চাই যে এ ভার্সেস বি ভার্সেস সি, বা একটা গ্রুপ যেরকম অল দ্য ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, মানে কোনটার এফিকেসি কীরকম, এরকম যদি চিন্তা করতে চাই, তাহলে আমরা কিন্তু এই ফার্স্ট প্লট বা
ম্যাটারাইসে কাজ করতে পারবো না। তখন আমরা যেটা করতে হচ্ছে আরেকটা স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার আছে, যেটা হলো বলে যে নেটওয়ার্ক মেটা অ্যানালাইসিস। তো নেটওয়ার্ক মেটা অ্যানালাইসিস যেটা বলা হচ্ছে শর্ট ফর্মে লিখেছি NMA। নেটওয়ার্ক মেটা অ্যানালাইসিস যেটা করা হয় যে আমরা এখানে কোনো লিমিট নেই। নর্মাল মেটা অ্যানালাইসিস জাস্ট দুইটা গ্রুপ, এখানে মেবি 1 প্লাসেবো অ্যান্ড 1 ইন্টারভেনশন গ্রুপ অর 1 ভার্সেস 1 ইন্টারভেনশন। যেরকম যদি আমরা চিন্তা করি যে ফিনারনন ভার্সেস অ্যাপ্লানন ইন হার্ট ফেলিওর, এইভাবে। আর নেটওয়ার্ক ম্যাটারাইজ করলে আমরা অল দ্য ড্রাগস ইউজড ইন হার্ট ফেলিওর এভাবেও কিন্তু করতে পারি। এখানে 100 ড্রাগ আমরা কম্পেয়ার করতে পারবো, মানে এরকম একটা প্রসেস। তো এটার ক্ষেত্রে বলা হয় যে নেটওয়ার্ক প্লট জেনারেট করে। তো নেটওয়ার্ক প্লটের ক্ষেত্রে আমরা দেখা যায় যে এরকমভাবে প্লটগুলো তৈরি হয়। এটা হলো যে নেটওয়ার্ক প্লট। এখানে দেখা যায় আমরা মাল্টিপল মোর দেন 2 ড্রাগ আমরা কম্পেয়ার করতে পারবো, বিভিন্ন গ্রুপের ড্রাগ। দেখা যাবে যে মানে যেটা বললাম যে অল দ্য ড্রাগ ইউজড ইন হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর যতগুলো ড্রাগ ইউজ করছে সবগুলো আমরা এখানে কম্পেয়ার করতে পারবো। তারপর আবার অল দ্য ড্রাগ ইউজড ইন সিকেডি, অ্যানিমিয়া ইন সিকেডি। যেরকম সিকেডি একটা ব্যাপার হচ্ছে অ্যানিমিয়া থাকে, তো আমরা যদি কম্পেয়ার করতে চাই অ্যানিমিয়াতে কোন ড্রাগটা ভালো সিকেডির জন্য, এরকম আমরা সবগুলো ড্রাগ যদি এখানে আমরা খুঁজে দেখি যে 25 ড্রাগ ইউজ করা হয়, সবগুলো একসাথে আমরা কম্পেয়ার করতে পারবো ওয়ান সিঙ্গেল স্টাডিতে। তো এটা হচ্ছে নেটওয়ার্ক মেটা অ্যানালাইসিস। আর এটা দেখা যায় যে এটা আরেকটু স্ট্যাটিস্টিক্যাল ব্যাপারটা আরও একটু অ্যাডভান্স, এবং এখানে দেখা যায় যে নেটওয়ার্ক প্লটের পাশাপাশি আরও কিছু আমরা স্ক্যাটার্ড আমরা ফার্স্ট প্লট জেনারেট করি, বা স্প্লিটেড ফার্স্ট প্লট, দেখা যায় যে প্রতিটা 1 ভার্সেস 1ও আমরা ফার্স্ট প্লট তৈরি করি, এবং নেটওয়ার্ক প্লট সাথে আরও লিগ টেবিল ইউজ করতে হয়। এখানে একটু কমপ্লেক্স ব্যাপারটা নেটওয়ার্ক ম্যাটারাইজ। কিন্তু নেটওয়ার্ক ম্যাটারাইজের আইডিয়াটা হলো এরকম যে আমরা মোর দেন 2 আমরা এখানে কম্পেয়ার করতে পারবো, যেটা নর্মাল ম্যাটারাইজ করা যায়। তো এই ব্যাপারগুলো হলো এরকম। আর যেটা বললাম যে এখানে প্রতিটা ক্ষেত্রে আমরা ফার্স্টে হলো যে সিস্টেমেটিক রিভিউ করতে হবে, করার পর আমরা ম্যাটারাইজ করতে পারি। আমরা এরকম না যে জাস্ট আমরা র্যান্ডমলি কিছু ট্রায়াল খুঁজে বের করে এগুলো আমরা ম্যাটারাইজে ইনক্লুড করে দিলাম, এরকম না। এটা ফার্স্টেই হলো যে অবশ্যই সবগুলো ম্যাটারাইজের আগেই সিস্টেমেটিক রিভিউ করতে হবে, করার পর আমরা একটা ম্যাটারাইসিস হিসেবে আবার সফটওয়্যার ইনপুট দেবে। এবং সিস্টেমেটিক রিভিউ করার পর দেখা যায় অনেক সিস্টেমেটিক রিভিউ জাস্ট ওই স্টেজে গিয়ে আমরা পাবলিশ করে দিতে পারবো, অনেকগুলো দেখা যায় ম্যাটারাইজ করে পাবলিশ করা যায়। আবার এখানে একটু ক্রাইটেরিয়া আছে যে যদি খুব বেশি হেটারোজেনিসিটি থাকে ট্রায়ালগুলোর মধ্যে, তাহলে দেখা যায় যে এটা মানে ম্যাটারাইজ করাটা খুব বেশি জাস্টিফাইড না। যেরকম এখানে বলা হয়েছে আমরা হেটারোজেনিসিটি আছে কি না, হেটারোজেনিসিটি দেখার জন্য আমরা আই স্কোয়ার আমরা ইউজ করেছি। আই স্কোয়ার যদি 0 to 25% হয় বা এরকম, তাহলে এটা লো হেটারোজেনিসিটি। তা 25 থেকে 50%-এর মধ্যে হলে যে মডারেট বা মিডিয়াম, আর 50%-এর বেশি হলে হাই। তো এখানে এরকম 35% আছে, মানে এখানে মিডিয়াম হেটারোজেনিসিটি আছে, কিছুটা আছে। খুব বেশি হেটারোজেনিসিটি হলে দেখা যায় তখন ম্যাটারাইসিস করা যায় না, তখন এটা সিস্টেমেটিক রিভিউ হিসেবে পাবলিশ করতে। তো এরকম কিছু ব্যাপার আছে। তারপর সাথে আমরা একটা ম্যাটারাইসিস করার জন্য দেখা যায় বিভিন্ন স্টেপ আছে, তো সেগুলো নিয়ে নেক্সট ভিডিও আমরা কথা বলবো।